নমস্কার। আজ আমরা একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। গল্প হলো চাইনিজ এগের। এই নামটা শুনেই না খুব মজা, খুব ঝলমলে একটা ফ্লেভার চোখের সামনে চলে আসে। একটু দেশি, একটু বিদেশি, একদম পারফেক্ট একটা পুজো পুজো ডিশ। এই ডিশটা শুধু কিন্তু রান্না নয়, এটা পুরো একটা এক্সপিরিয়েন্স বলা যায়, ফ্যামিলি টেবিলকে ইনস্ট্যান্টলি ফেস্টিভ মুডে ট্রান্সফার করার জন্য। আর একটা ভালো কথা জানো, দুর্গাপুজোতে খুব মজা হবে এটা দিয়ে। পরাঠার সাথে বা ফ্রাইড রাইসের সাথে একেবারে রেস্টুরেন্টের ফিল কিন্তু চলে আসবে। বাইরের ডাইনিং টেবিলটা হঠাৎ করে মনে হবে কোনো চাইনিজ রেস্টুরেন্টে পরিণত হয়েছে। এই ডিশটার কথা বলতে গেলে একটা ফ্যামিলি সুপারস্টারের কথা বলতে হয়। চিন্তা করো, বাড়ির সবাই একসাথে বসেছে, দাদা দিদি, মা বাবা, পিসিমা, পিসু, জেঠু জেঠি, কাকাই, বড় কাকা, ছোট কাকা, রাঙা কাকা, কাকিমুনি, কাকিয়া, সবার হাতে একটা করে প্লেট। আর সেন্টার টেবিলে একটা বড় বোলের মধ্যে অনেকগুলো পরিমাণে এই চাইনিজ এগ রাখা। যখন সবাই খাবে, প্রত্যেকটা বাইটে কিন্তু একটা ছোট্ট সারপ্রাইজ পাবে। ডিমটা যেমন এমনি এমনি সব বাড়িতেই রান্না হয়, কিন্তু এটা না একটা পার্সোনালিটি চেঞ্জের মনে হবে ডিমের। আর এই পার্সোনালিটি হচ্ছে পুজো পার্বণের মুড। আচ্ছা, তোমার কাছে পুজো মানে কি? পুজো মানে তো আশা করি আড্ডা হবে, হাসি হবে, গল্প হবে, অনেক বেশি মজা হবে, আর সঙ্গে বাড়ির সকলের সাথে বসে মজা করে ডিনারটা হবে। আর ডিনারে যদি এরকম একটা জিনিস থাকে যেটা একদম হাটকে, তখনই তো সবার ক্যামেরা বের করে বলবে, কিরে এটা তো চাইনিজ এগ না, এটা তো একেবারে ফেস্টিভ স্পেশাল বানিয়ে ফেলেছিস। সব থেকে মজা হবে যারা স্পাইসি ফ্লেভারটা খুব ভালোবাসে তাদের জন্য। কিন্তু খাবার শেষ হলে সবাই বলবে, আরে এটা তো পারফেক্ট ফ্যামিলি বন্ডিং রেসিপি। পুজোর রাতে যেখানে সবাই একসাথে বসবে, ভোগের পরে একটু আড্ডা মারবে, ডিনার করবে, তখন কিন্তু এটা একদম পারফেক্ট শো স্টপার ডিশ। এই ডিশটা একেবারে বড় প্লাস পয়েন্ট কি জানো? এটা একদম ফ্যামিলি ফ্রেন্ডলি, ছোট থেকে বড় সবাই ভালোবাসবে। পুজোর দিন ঘর ভরে যদি গেস্ট থাকে, তাহলেও কিন্তু এই ডিশটা বানিয়ে ফেলো, আর সঙ্গে হয় ফ্রাইড রাইস করো বা পরাঠা করো, দেখবে গেস্ট রোজ আসার কিন্তু একটা প্ল্যান করেই ফেলবে। তাই বলে রাখি যে এই ডিশটা কিন্তু শুধুমাত্র রেসিপি নয়, এটা হলো একটা ফেস্টিভ্যালের মেমোরি মেকার। পুজোতে হাসি গল্পর সাথে ফ্যামিলির সাথে একটা ছোট্ট সারপ্রাইজ। সো আগামী পুজো ডিনারে পরাঠা আর ফ্রাইড রাইসের সাথে কিন্তু চাইনিজ একটা মাস্ট ট্রাই করতে হবে। আর রান্না করে আমাদের সাথে কিন্তু অবশ্যই তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে। আর জলদি জলদি এই রান্নাটা করো খুব মজার সাথে, কারণ যেখানেই মজা সেখানেই পুজোর একটা ফ্লেভার। আজ তবে আসি, বাই।